এক সুবিশাল মরুভূমির প্রান্তে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে বাস করত এক রাখাল, যার নাম ছিল আলিম। আলিম ছিল অত্যন্ত গরিব। তার সম্বল ছিল কেবল হাতে গোনা কয়েকটি ছাগল আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। দিনভর সে ছাগল চড়াত, আর সন্ধ্যা নামলে নিজের ভাঙা কুড়ে ঘরে ফিরে আসত। তার খাবারের সংস্থানও ছিল অতি সামান্য, তবুও আলিমের মুখে হাসি লেগেই থাকত। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে বিশ্বাস করত, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো খালি হাতে রাখেন না। একবার সেই দেশে ভীষণ খরা দেখা দিল। মাঠ ঘাট ফেটে চৌচির, নদী নালা সূর্যে কাঠ, মানুষের জীবনে হাহাকার। এমন ঘোর বিপদে দেশের বাদশাহ মশাই প্রজাদের জন্য সাহায্যের হাত বাড়ালেন। তিনি ঘোষণা করলেন, যে আল্লাহর পথে সবচেয়ে বেশি দান করবে তাকে পুরস্কার দেওয়া হবে। বাদশার কোষাগার ছিল ধন সম্পদে পরিপূর্ণ। ধনী ব্যবসায়ীরা একে একে এসে নিজেদের সম্পদ দান করতে লাগল। সোনা, রূপা, মণিমুক্তা। সবাই ভাবছিল, এত ধন সম্পদ কে দান করতে পারবে? বাদশার পুরস্কার তো তাদেরই প্রাপ্য। আলিম এই খবর শুনল, তার মনটা বিষণ্ণ হয়ে গেল। তার তো কিছুই নেই দান করার মতো, কেবল কয়েকটি ছাগল। কিন্তু তার মন চাইছিল আল্লাহর পথে কিছু দান করতে। সে গভীর রাত পর্যন্ত ভাবল। অবশেষে তার চোখে এক ঝলক আলো দেখা দিল। পরদিন সকালে সবাই অবাক হয়ে দেখল, আলিম বাদশার দরবারে হাজির হয়েছে। তার হাতে কিছুই নেই, কেবল একটি শুকনো রুটি। রুটিটি সে পরম যত্ন করে কাপড়ে মুড়ে এনেছে। দরবারে এত ধন দৌলত, আর আলিম এনেছে এক টুকরো শুকনো রুটি। সবাই হাসাহাসি করতে লাগল। বাদশার মন্ত্রীরা বিরক্ত হলেন। রাখাল, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাদশার দরবারে এসেছ এক টুকরো রুটি নিয়ে? যাও, তোমার মতো গরিবের এখানে কোনো জায়গা নেই। কিন্তু আলিম অবিচল। তার চোখে ছিল এক গভীর বিশ্বাস আর বিনয়। সে বাদশার দিকে তাকিয়ে বলল, বাদশা সালামাত, আমার তো ধন সম্পদ নেই, আমার আছে শুধু এই এক টুকরো রুটি। এই রুটিটিও আমার নিজের হাতে তৈরি করা। আমি জানি এই রুটি আপনাদের ধন সম্পদের কাছে কিছুই না, কিন্তু আমি আমার সর্বস্ব উজাড় করে এটি আল্লাহর নামে দান করছি। আমার বিশ্বাস, আল্লাহ সবসময় মানুষের নিয়ত দেখেন, পরিমাণ নয়। বাদশা সালামাত মনোযোগ দিয়ে আলিমের কথা শুনলেন। তিনি আলিমের চোখে এক অদ্ভুত দ্যুতি দেখতে পেলেন, যা অন্য ধনীদের চোখে ছিল না। বাদশাহ হাত ইশারায় মন্ত্রীকে থামালেন এবং আলিমের রুটিটা সসম্মানে গ্রহণ করলেন। তিনি আলিমকে বসতে বললেন। এরপর বাদশাহ সালামাত এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন, আজ যারা এই দরবারে দান করেছে তাদের মধ্যে সবচেয়ে বড় দাতা হল এই রাখাল আলিম। কারণ অন্যরা তাদের অতিরিক্ত সম্পদ থেকে দান করেছে, যেখানে তাদের কোনো কষ্ট হয়নি। কিন্তু আলিম তার একমাত্র সম্বল, তার ক্ষুধার রুটিটুকুও আল্লাহর নামে দান করেছে। তার দান ছিল আন্তরিকতার, ভালোবাসার এবং সর্বস্ব ত্যাগের। আল্লাহ তাআলা কখনোই মানুষের সম্পদের পরিমাণ দেখেন না, দেখেন মানুষের নিয়তের গভীরতা। আলিমের নিয়ত ছিল খাঁটি, তাই সেই আজ শ্রেষ্ঠ দাতা। বাদশার এই কথা শুনে পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। সবাই আলিমের দিকে শ্রদ্ধার চোখে তাকাল। বাদশাহ আলিমকে পুরস্কৃত করলেন এবং তাকে তার দরবারের একজন সম্মানিত সদস্য হিসেবে গ্রহণ করলেন। আল্লাহর কাছে পরিমাণের চেয়ে নিয়ত অনেক বেশি মূল্যবান। আমাদের কাছে যা আছে তা সামান্য হলেও যদি আন্তরিকতার সাথে আল্লাহর পথে উৎসর্গ করি, তবে তার মূল্য অপরিসীম। আলিমের মতো আমাদেরও উচিত সর্বদাই আমাদের নিয়তের বিশুদ্ধতার উপর জোর দেওয়া।